দ্রৌপদী মহাভারতের এমন এক চরিত্র যাকে ছাড়া মহাভারতের কল্পনাও করা যায় না। হতে পারে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছিলেন, কিন্তু যুদ্ধে জেতার অনুপ্রেরণা দ্রৌপদীর থেকেই পেয়েছিলেন। দ্রৌপদী সেই অগ্নি ছিলেন যিনি নিজের মর্যাদা এবং সম্মানের প্রাপ্তির জন্য কৌরবদের রক্ত দিয়ে কুরুক্ষেত্রের ময়দানের পিপাসা মিটিয়েছিলেন। দ্রৌপদী মহাভারতের যুদ্ধের পরে ভারতবর্ষের মহারানী হয়েছিলেন, কিন্তু এনার জীবন এবং অন্ত এমন এক রাস্তা দিয়ে গিয়েছিল যেটা জেনে সব মানুষকেই হয়রান হতে হয়। অধিকাংশ হিন্দু গ্রন্থে কথিত আছে যে দ্রৌপদীর জন্ম কোনো মহিলার থেকে হয়নি, আর এই জন্যেই তাকে অয়নিজা অর্থাৎ সেই মহিলা যে কোনো মহিলার গর্ভ থেকে জন্ম নেননি এমন রূপে বর্ণিত করা হয়েছে। দ্রৌপদী সেই যে অন্য স্ত্রীদের থেকে একেবারেই আলাদা ছিলেন। নিজের পিতার তিরস্কার সহ্য করা, 5 জন ব্যক্তিকে বিবাহ করা, এমন অনেক কার্য শুধুমাত্র দ্রৌপদী ছাড়া আর কেউ করেননি। যতটা আমরা সবাই দ্রৌপদীর সম্বন্ধে জানি, সত্যি কি দ্রৌপদী সেরকমই ছিলেন নাকি তার থেকে অন্য রকম ছিলেন? কেমন করে হয়েছিল দ্রৌপদীর জন্ম? দ্রৌপদীর জন্ম যজ্ঞের অগ্নি থেকে হয়েছিল, এই জন্যেই তাকে যাজ্ঞসেনীও বলা হয়ে থাকে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে দ্রৌপদীর জন্ম কেমন ভাবে আর কোন উদ্দেশ্যে হয়েছিল, আর এই জন্যেই তিনি দ্রৌপদীর প্রয়োগ মহাভারতের যুদ্ধকে তার অন্তিম চরণ পর্যন্ত পৌঁছানোর জন্য করেছিলেন। এই যুদ্ধে কৌরব পক্ষের ওইসব লোক মারা গিয়েছিলেন যারা আগের জন্মে রাক্ষস কুলে জন্মেছিলেন। এই সকল রাক্ষসের পুনর্জন্ম দাপর যুগের দিকে যাওয়া সময়ে হয়েছিল। এরা সমাজে অত্যাচার বাড়াতে শুরু করেছিলেন। এই অধর্মকে নষ্ট করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অবতার নিয়েছিলেন, আর দ্রৌপদীর সাহায্যে সকল অধর্মীদের নাশ করেছিলেন আর ধর্মের স্থাপনা করেছিলেন। কিন্তু এই প্রশ্ন তো সকলের মনে আসতেই থাকে যে দ্রৌপদী কে ছিলেন, আর এই প্রশ্নের উত্তর আমরা পাবো ভগবান শ্রীকৃষ্ণের আগের জন্ম অর্থাৎ ভগবান শ্রীরামের যুগ অর্থাৎ ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগের সব থেকে বড় খলনায়ক ছিলেন রাবণ, যে ভোগবিলাসী, অত্যাচারী এবং মহাদেবের সব থেকে বড় ভক্ত ছিলেন। যেহেতু মহাদেব সঙ্গীত শুনতে ভালোবাসেন, সেহেতু তিনি কৈলাসে গিয়ে ভগবান শিবের জন্য সঙ্গীত বাদন করতেন। একবার যখন রাবণ সঙ্গীত বাদন করে ফিরে আসছিলেন, তখন তিনি বনে এক স্ত্রীকে তপস্যা করতে দেখেন। রাবণ ওই স্ত্রীকে দেখে তার উপর মোহিত হয়ে গিয়েছিলেন, আর তার কাছে গিয়ে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে থাকেন। কিন্তু ওই স্ত্রী তার আগ্রহকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন এবং রাবণকে বলেছিলেন তপস্যাতে যেন বাধা না দেন। ওই স্ত্রীর এই ব্যবহারে রাবণ অপমানিত হন, আর তিনি যখনই ক্রোধের বশে ওই স্ত্রীকে ছুঁতে চেষ্টা করেন, তখনই ওই স্ত্রী নিজের চোখ খুলে রাবণকে বলেছিলেন, রে মূর্খ, তুই আমার তপস্যায় বাধা দিয়েছিস, যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর মৃত্যুর কারণ আমিই হব। এই কথা বলে ওই স্ত্রী অদৃশ্য হয়ে যায়। তারপর কিছু বছর পর যখন শ্রীরাম বনবাসে ছিলেন, তখন তিনি রাবণের বোন শূর্পণখার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তখন শূর্পণখা লক্ষণের কাছে বিবাহের প্রস্তাব রাখলেন, কিন্তু তিনিও যখন তার বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, তখন শূর্পণখা মাতা সীতার ক্ষতি করতে চাইলেন, যার ফলস্বরূপ লক্ষণ তার নাক কেটে দিয়েছিলেন। শূর্পণখা যখন সমস্ত কথা রাবণকে বললেন, তখন রাবণ মাতা সীতাকে অপহরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাবণ সাধুরূপে তাদের কুটিরের সামনে পৌঁছালেন। তিনি যখন মাতা সীতাকে ডাকলেন, তখন মাতা সীতা তার কুটিরের সামনে বসেছিলেন। মাতা সীতা সাধুরূপে আসা রাবণের গলার আওয়াজ শুনে যখনই উঠে আসতে শুরু করলেন, তখনই তার সামনে এক সাধ্বী স্ত্রী প্রকট হলেন। আর ওই স্ত্রী মাতা সীতাকে বললেন, হে দেবী, এখান থেকে সীতা হয়ে বাইরে যাওয়ার আজ্ঞা আপনি আমাকে দিন, আর কৃপা করে আপনার বস্ত্র এবং আভূষণ আপনি আমাকে দিয়ে দিন। আর মাতা সীতাও তার কথা মেনে নিয়েছিলেন আর অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। আর এরপর ওই সাধ্বী স্ত্রী সীতামায়ের রূপ ধারণ করে বাইরে এলেন, আর রাবণ তাকেই তুলে নিয়ে গিয়েছিলেন। পরে যখন শ্রীরাম রাবণের বধ করে দিয়েছিলেন, তখন সীতামা তার সাথে দেখা করেছিলেন, আর শ্রীরাম সবকিছু জানতে পেরেছিলেন। তখন ওই সাধ্বী স্ত্রীর ত্যাগে খুশি হয়ে তাকে বরদান দিয়েছিলেন যে দাপর যুগেও ধর্মের স্থাপনা করার জন্য তিনিও তাকে সাথে রাখবেন। আর এই কারণেই ওই সাধ্বী স্ত্রী দাপর যুগে দ্রৌপদীর রূপে জন্ম নিয়েছিলেন। আর এইভাবেই আমরা জানতে পারি দ্রৌপদী কে ছিলেন, আর কিভাবে তিনি ধর্মের স্থাপনা করার জন্য ভগবান রাম আর ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন।